নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির এমপি, তিনি সরাসরি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 থেকে বাড়িয়ে 2000 করা হোক, এবং রিকোয়েস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তার যেই আর্জি সেটা যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। সেই চিঠি আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই চিঠিতে সম্পূর্ণভাবে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে রাজ্য সরকার কিন্তু এই ঘটনা করতেই পারে এবং সাধারণভাবে মানুষের তাতে উপকার হবে, এবং এই যে ঘটনা তা কিন্তু অবশ্যই বেশ খানিকটা ট্রিকি একটি ঘটনা। ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে যেই ঘটনা নিয়ে বেশ খানিকটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, হঠাৎ বিজেপির একজন জয়ী সাংসদ তিনি কেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বিপরীত দলের মুখ্যমন্ত্রী, তাকে কেন এই ধরনের একটি চিঠি লিখবেন, এবং অবশ্যই শাসক পক্ষ বিরোধী পক্ষ তাদের যে সমীকরণটা সেটা নিয়েও কথা শুরু হয়েছে। ইতিমধ্যেই যে বাম দল আছেন কিংবা কংগ্রেস, তাদের পক্ষ থেকে কটাক্ষও কিন্তু করা হয়েছে, একটা সেটিংয়ের তত্ত্ব তাদের পক্ষ থেকে আনা হয়েছে। আমরা জানাবো সেই খবর বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। আমরা জানি যে 2021 সালের ভোটের ঠিক আগে এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক, এবং বিরোধী থেকে শাসক শিবির যে কোনো কারুর কাছে কিন্তু এক বাক্যে আমরা বলতে শুনেছি যে 2021 সালে ভোটে জেতার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম মাস্টার স্ট্রোক কিংবা একদম বাপি বাড়ি যার মতন শট ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এবং সেই যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি তার উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2024-এর লোকসভা ভোটের আগেও সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক লাফে 500 থেকে 1000 করে দেন, এবং 1000 টাকা 1200 টাকা হয়ে যায়। আমরা কিন্তু দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের যে মডেল, সেই মডেলকে রীতিমতন ফলো করে বিভিন্ন রাজ্যে এই মডেলকে সামনে রাখা হচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে। এমনকি বিজেপি শাসিত যে রাজ্য, তারাও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন অন্যান্য নাম দিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রকল্প চালু করার চেষ্টা করছে কিংবা লোভ দেখাচ্ছে রীতিমতন ভোট বৈতরণী পার হওয়ার জন্য। এমনকি বাংলাতেও আমরা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার তাদের মুখে বলতে শুনেছি যে এই লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি সরকার এলে ক্ষমতায় তার নাম পাল্টে দেওয়া হবে, অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে নাম, এবং 3000 টাকা মাসিক দেওয়া হবে। এমন কথা আমরা বলতে শুনেছি রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে, এবং সুকান্ত মজুমদারের গলাতেও আমরা শুনেছি যে 2000 টাকা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যে এই যে জ্যোতির্ময় সিং মাহাতো একটি চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে, হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে তিনি বললেন। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা হঠাৎ করে বিজেপির একজন সাংসদ মুখ্যমন্ত্রীকে কেন লিখলেন সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে, এবং অবশ্যই ইতিমধ্যেই আমরা বলতে শুনেছি যে বিভিন্ন বাম নেতাদের বলতে শুনেছি যে এই বিজেপির এবং তৃণমূলের যে বিজেমূল একটা তত্ত্ব তারা 2021 সালে দিয়েছিল, সেই একই তত্ত্বে আবারও তারা ফিরে আসছে, এবং তারা বলছে যে বিজেপি আর তৃণমূল আসলে তো সবটাই হাত ধরাধরি করে করছে। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়েই আরেকটা যেটা রাজনৈতিকভাবে বিশ্লেষণ, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2025 সালে কর্পোরেশন ইলেকশন আছে, এবং 2026 সালের যে বিধানসভা ভোট আছে সেই নিরিখে দাঁড়িয়ে, তার কারণ জ্যোতির্ময় সিং মাহাতো অত্যন্ত ভালোভাবে কিংবা বিজেপি রাজ্য কমিটি এই মুহূর্তে অত্যন্ত ভালোভাবে জানেন যে রাজ্য সরকারের যে ভাড়ারের অবস্থা, অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা যে বেশ খানিকটা বেকায়দায় পড়ে আছে এই মুহূর্তে, একটা বেশ খানিকটা রাজকোষ যে শূন্য, সেটা কিন্তু সেই সম্বন্ধে ওয়াকিবহাল বিজেপি রাজ্য কমিটি, এবং তৃণমূলকে এই একটা চিঠি লিখে তাদের যে ফেস বা তাদের যে বক্তব্য কিংবা জনমানসে বিজেপি যে আসলে ভালোই করতে চাইছে বাংলার মানুষের, সেটা বোঝানো, এবং তার সঙ্গে বিজেপি ভালো করতে চাইলেও তৃণমূল কংগ্রেস তা করতে চাইছে না সেটাকে বোঝানো। এই দুটো কথাই একসাথে একটি চিঠির মাধ্যমে কি বোঝাতে চাইলো বিজেপি, সেইটাও কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। তার কারণ বারংবার আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা কিংবা লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে কটাক্ষ করতে, কিংবা লক্ষ্মীর ভাণ্ডার ছিল বলে তৃণমূল কংগ্রেস যেন জিতেছে, এমন একটা
হাবভাব কিন্তু বিভিন্ন বিজেপি নেতাদের মুখে আমরা শুনতে পেয়েছি। ঠিক সেই জায়গা থেকেই অবশ্যই এবার কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার একজন এমপি, তার যে একটি চিঠি তিনি মুখ্যমন্ত্রীকে পাঠালেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে, সেটা কিন্তু অবশ্যই জল্পনা সৃষ্টি করেছে। আমরা জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠির কোনো উত্তর দেবেন কিনা, নাকি একদম সরাসরি তিনি হঠাৎ একদিন ঘোষণা করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে। ঠিক তেমনভাবেই সেটা যদি হয় তাহলে কিন্তু তৃণমূলের 2026-এর ইলেকশন জেতাটা অনেকটাই সোজা হয়ে যাবে, সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ঠিক তেমনভাবেই বিজেপি একটা চ্যালেঞ্জ হয়তো ছুড়ে দিয়েছে এইভাবে, এবং সেই চ্যালেঞ্জ ফুলফিল করতে পারবে কিনা তৃণমূল কংগ্রেস সেটা যেমন সময় বলবে, ঠিক তেমনভাবেই এই চ্যালেঞ্জ ফুলফিল যদি করে ফেলে তৃণমূল কংগ্রেস, তাহলে যে তৃণমূল কংগ্রেস আরও অনেকটা নিজেদের জয়ের পথ প্রশস্ত করতে পারবে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। এবং এই ঘটনা যদি আদতে ঘটে বাস্তবে, তাহলে বিজেপি যে অনেকটা ব্যাকফুটে চলে যাবে এবং বিজেপিকে যে আবারও ধাক্কা খেতে হবে ভোটের মুখে, সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই বুঝতে পারছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তাদের কিন্তু বক্তব্য, তৃণমূল কংগ্রেস হয়তো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে তাদের যে একটা জনমানসে একটা পরিচিতি, তাদের যে একটা জনদরদি প্রতিচ্ছবি, সেটা প্রচেষ্টা করার চেষ্টা করবে। আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী যে বৈঠক করেন, সাংবাদিক সম্মেলন করেন রীতিমতন, এবং সেখানেই নবান্ন থেকে কিন্তু তিনি বলেন যে অন্যান্য বিভিন্ন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন যে প্রকল্পগুলি আছে সেগুলি দেওয়া হয় বিভিন্ন শর্ত সাপেক্ষে, যে কারোর বাড়িতে স্কুটার থাকলে তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, সাইকেল থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। কিন্তু বাংলায় কিন্তু সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, অ্যাপ্লাই করলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরাসরি ব্যাংকে এসে পড়ে যায়। এবং তিনি এই মুহূর্তে হিসাবটাও দিয়ে দেন যে 2 কোটির বেশি মহিলা পশ্চিমবঙ্গে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু পাচ্ছেন। সুতরাং সামগ্রিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার যে একটা ভোটকে নিয়ে দড়ি টানাটানির মতন পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। এবং লক্ষ্মীর ভাণ্ডার সেটা তৃণমূলের ফরে কথা বলবে না বিজেপির ফরে কথা বলবে, সেই উত্তর সময় দেবে, আমরাও তাকিয়ে থাকবো সেই দিকে। 2025-এর নির্বাচন, 2026-এর নির্বাচন, এই উত্তর অবশ্যই দেবে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সব ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।